হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি চিকেন ফ্রাই করলে সবাই আমার কাছে রেসিপিটা চান। তো ভাবলাম যে আজকে ফুল একটা রেসিপি দিই। তো এখানে আমি প্রায় অনেকগুলাই চিকেন নিয়েছি। তো ভাবলাম যে আপনাদের সাথে আজকে শেয়ারই করি। তো এখানে আমি ফার্স্টে লেবুর রসটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা এখানে অনেক জায়গায় পাই, মার্কেটগুলোতে, ইতালিতে এটা খুবই অ্যাভেলেবেল। লেবুর রস আর কি বোতলে পাওয়া যায়। তো এখানে হলুদ গুঁড়ো আর কি মিক্স করা, যেটা আমরা বাংলাদেশ থেকে আনা হয়েছে, মিক্স একটা মশলা। তো এটা ছিল গরম মশলা আর কি, যা যা একটা মাংসে যায় আমি সব মশলাটা দিয়ে চিকেন ফ্রাইটা করার চেষ্টা করি। তো এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব টাইপের গুঁড়াগুলোই আমি দিই। সাথে আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম লাস্টে, যখন ক্যামেরা অফ ছিল তারপর আমি দিয়েছি। অ্যান্ড লবণটাও মাস্ট, এই দুইটা জিনিস আমি ভুলে যাই, যেহেতু এই দুইটা জিনিস আলাদা আলাদা জায়গায় থাকে। তো এখানে আমি সব রকমের মশলা দিলাম, কারণ মশলাটা একটু হ্যাভি হলে আমার খেতে ভালো লাগে। যা যা টেস্ট আনাজে অনেকে অনেক লাইট খেতে পছন্দ করে। তো এখানে আমি যে মরিচ গুঁড়াও দিলাম, হালকা একটু ঝাল হলে কিন্তু ভালোই লাগে। বেশি মশলা ছাড়াটা আমার পছন্দ না, যার কারণে আমার যেমন পছন্দ একটু মশলা বেশি দিয়েই আমি করার চেষ্টা করি। তো এটা হয়তো বা গোলমরিচ গুঁড়া, আমার এতটা শিওর মনে নেই, কারণ আমি সব একসাথে দিয়েছি। তো যাই হোক, এখানে আমি সয়া সসটা দিয়েছি। সয়া সসটা দিলে কিন্তু অনেক মজা লাগে, মাংসটা অনেক জুসি হয় ভিতরে, যেহেতু এটা আমি চিকেন ফ্রাই করবো আবার বাইরে কুক করব। তো এখানে আমার সস শেষ হয়ে গিয়েছিলো, তো সসও দিয়ে নিলাম। তো সসটাও মাস্ট দিতে হবে, অনেক মজা লাগে সসটা দিলে। সসটা দিয়ে আর কি ম্যারিনেট করে রাখলে। তো আমার যেহেতু বেশি টাইম নেই, আমি ম্যারিনেট করবো না। এমনিতে আমি সকালে ম্যারিনেট করলে সন্ধ্যাবেলা আর আমি যেহেতু এই জিনিসটা খাই, তো এতক্ষণ ম্যারিনেট থাকে। আর যেহেতু আমার হাতে কোনো সময় নেই, তো এটা আমি তাড়াহুড়ো করে এখনই কোনো রকম আমি কোট করে ভেজে ফেলবো। তো এখন মাখার সময় আমি একটু ভাবলাম আমি লবণই তো দিইনি, তো ওই যে লাস্টে এখন লবণ দিচ্ছি, এটা আমি অনেক সময় ভুলে যাই, যার কারণে আমি সব আগে বের করে তারপরে দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখা যায় একটা না একটা ভুল হয়ে যায়। তাড়াহুড়ার যে কোনো জিনিস একটু দেখবেন ভুল বেশিই হয়। তো এখানে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এগুলো যদি ছোট ছোট পিস, এমনিতে এগুলাতে মশলা ঢুকে যায়, কিন্তু মাংসের পিস যদি বড় বড় হয় তাহলে কিন্তু আপনাদের মাংসে মশলাটা ঢুকতে অনেক টাইম লাগে। আর এটা যেহেতু আর কি পাখনা টাইপের সাইড ছিল, এখানে পাখনার উপরের সাইড আর পাখনাগুলা, এগুলা খেতেও কিন্তু ভালো লাগে। আমি সবসময় এগুলাই চিকেন ফ্রাই করার চেষ্টা করি, অন্য চিকেনগুলা সাইডগুলো আমার পছন্দ না, কারণ ওগুলো আমার মনে হয় না মাংসটা ভালো হয় না, বা চিকেন ফ্রাই করার পর ভিতরে শক্ত